আমাকে টেনে নিয়ে এসছে, এই যে আমার ধূমকেতু নিয়ে যাওয়া যাক একে। এবার সবজির মধ্যে লাল শাক আর এই কলাটাই নিলাম, আর বুঝতেই পারছো আমি কতটা হাঁপিয়ে যাচ্ছি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো অনেক দিন বাদে আমি আজকে একটা আমার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো শুরু করা যাক আজকের ব্লগ। এই জাস্ট ডিউটি শেষ হলো, তো দেখো এবার আমি রেডি হচ্ছি। এটা হচ্ছে আমাদের নার্সিং রুম, গরিবের রুম। তো যাক, রেডি হয়ে নাইট ডিউটি করলাম, জাস্ট এবার বাড়ি যাব। এটা হচ্ছে আমাদের হসপিটালের সামনে একটা গণেশ মন্দির, আর এদিকটাই চলো দেখাচ্ছি। আমার ধূমকেতু দাঁড়িয়ে আছে, এই দেখো। আহারে বেচারি মনে হয় একটু ভিজেছে গো। এই দেখো ধূমকেতু দাঁড়িয়ে আছে, চলো দেখি, নিয়ে যাওয়া যাক একে। এবার ছুটি হয়ে গেছে, যাওয়া যাক ধূমকেতুর সাথে। আজকে আমি হচ্ছে গিয়ে এই দেখো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এদিক থেকে আমি এই বাঁ দিকে ঘেঁষে চলে যাব। তার কারণ হচ্ছে এই দিকটায় গেলে না বেশ ভালো ভালো সবজি পাওয়া যায়। তো আমি একটি সবজি নিয়ে চলে যাব, কারণ আজকে আবার নাইট ডিউটি আছে, ধরে নাও নাইট ফাইট করে আবার গিয়ে রান্নাবান্না করে ঘুমিয়ে আবার আসতে হবে। তো নাইট ডিউটিতে আমি বেশিরভাগ একটু সবজিটাই খাই। রাস্তাটা দেখাচ্ছি। আর এই রাস্তাটায় জানো তো, আমি যখন যাই না তখন অ্যাকচুয়ালি বেশ ভালো লাগে। এটা হয়তো একটু লং পড়ে যায়, কিন্তু এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে, কারণ স্ট্রেট আছে আর কি, গড়ান আছে। আর ওইদিকে রাস্তাগুলো বাপরে প্রচণ্ড উঁচু উঁচু টাইপের, তো ভীষণ কষ্ট হয় আমার ধূমকেতুকে নিয়ে। আমার ধূমকেতুরা আশা করি কষ্ট হয়। আর এদিকটা বাড়িগুলো দেখো, খুব সুন্দর না? এই বাড়িগুলো কিন্তু আমার আসলে ভীষণ পছন্দ। তোমাদেরকে দাঁড়াও একটা বাড়ি দেখাচ্ছি, একটা বাড়ি দেখাবো। হ্যাঁ, যদি পছন্দ না হয় তো আমাকে বলো। আসলেই আজ মোটামুটি 1 মাস পর আমি আজকে ব্লগ বানাচ্ছি। তার কারণ হচ্ছে জুনের 7 তারিখ থেকে স্টার্ট করে এখনও পর্যন্ত, মানে আজকে জুলাইয়ের হচ্ছে গিয়ে 23 তারিখ পড়ে গেল। কালকে জুলাইয়ের 22 তারিখে একটু বৃষ্টিটা কম পড়েছে, মানে কম হয়েছে, যে আজকে বৃষ্টি নেই এরকম একটু খালি দেখা দিয়েছে। নাহলে এই কদিন তো এই 1 মাসের উপর তো শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। যাই হোক, তবে এখনও কিন্তু বৃষ্টির যে ওয়েদারটা, এটা কিন্তু এখনও যায়নি। গোয়াতে এখনও পর্যন্ত বৃষ্টি হবে, তবে এখনও বৃষ্টি হবে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত তো বৃষ্টি হবে। তো এবার থেকে চেষ্টা করবো আমি একটা করে ব্লগ ভিডিও দেওয়ার জন্য। কত খারাপ দেখছো, এই দেখো ভীষণ খারাপ অবস্থায় বৃষ্টিতে। সোজা রাস্তা, এই ডান দিকটায় চলে যাচ্ছে হচ্ছে মিরামার, এই ডান দিকটা। আর এই দিকটা হচ্ছে টালিগাঁও চলে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে টালিগাঁও। এদিক থেকে সোজা গিয়ে এইদিকে ডান দিকে বেঁকে গিয়ে টালিগাঁও, আর এই দিক থেকে বাঁ দিকে বেঁকে গিয়ে হচ্ছে বালভবন, যেটা আমার হসপিটালের রাস্তা। আগেই দেখিয়েছি তোমাদেরকে, এটা মিরামারের রাস্তা, সোজা হচ্ছে ডোনাপাওলা রাস্তা। আর এই দিকে বাঁ দিকে হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি টালিগাঁও। এটা হচ্ছে টালিগাঁও। হ্যাঁ, তো এই রাস্তা দিয়ে আমি আমার বাড়ি যাব। আর এই যে ধারে 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 যে ইয়েগুলো বসে, সবজিগুলো বসে, এইখান থেকে ভাবছি আমি সবজি কিনবো। তো তোমাদেরকে আমি যেটা দেখাবো বলছিলাম, এই দেখো এই একটা হোয়াইট কালারের বাড়ি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ। এটার থেকেও বেশি পছন্দ এই যে এটা সেকেন্ড, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে তার সামনে, এই বাড়িটা ভীষণ পছন্দ, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমাদের কেমন লাগছে বলো এই বাড়িটা দেখতে? আমাদের ভীষণ ভালো লাগে। আর দেখি যাওয়া যাক আজকে কী কী সবজি পাওয়া যায়, কী কী আজকে পেটে ঢুকাবো। তোমরা অনেকে আবার বলছো যে আমি অনেক মানুষ বৃষ্টি চাইছে, কিন্তু আমি হচ্ছে গিয়ে বৃষ্টি চাইছি না। দেখো, আমি তো অন্য ওয়েদারে মানুষ হয়েছি, এরপর হঠাৎ করে এর আগের বছরে যদি আমি পেয়েছি বৃষ্টিটা, কিন্তু এত পরিমাণে বৃষ্টি আগের বছর হয়নি। এই বছর যে পরিমাণে হচ্ছে, এবছর তো রোদই ওঠেনি। এবার এই রোদ না পাওয়ার জন্য না আমি একটু মানে হয়ে পড়ছি, মানে শারীরিক একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার। তো সেই হিসেবে আমার রোদটা প্রচণ্ড দরকার, আমার রোদটা। তো আমি যার জন্য এত বেশি বৃষ্টির উপর বিরক্ত হচ্ছি, যে অ্যাটলিস্ট একটু তো দরকার। কারণ 1.5 মাস টানা বৃষ্টি, মানে একটা মুহূর্তের জন্য বাইরে ছাতা ছাড়া বা রেনকোট ছাড়া বেরোনো যাচ্ছিল না। আজকে এইটুকু বেরিয়েছি, কালকেও। তো তোমাদের যদি কন্টিনিউ যদি এরকম অবস্থা হয়, তাহলে আমাকে বলো যে তোমাদের মানে কি হবে। তার উপর আবার কিছু করতে পারছিলাম না, কোনো কাজ হচ্ছিল না। জাস্ট 2 সপ্তাহ একটু ঘুরতে গেছিলাম বৃষ্টির মধ্যে, তারপর তো এমনি আবার রেড অ্যালার্ট করে দিয়েছে, তো আর যাইনি, ভয় লাগছিল। কারণ হচ্ছে এদিক ওদিক করে মানে খুব এটা বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছিল। তার জন্যই আমি এত বারবার করে বলছিলাম যে বৃষ্টি না, একটু রোদ চাই। আসলে পৃথিবীতে প্রাকৃতিকভাবে কোনো কিছু জিনিসটাই কিন্তু বেশি ভালো লাগে না।
সবটাই সমান মাফিক ভালো লাগে, কিন্তু প্রাকৃতিক উপরালার সৃষ্টি, তো উনি যেটা করবেন সেটাই। আমাদের ইচ্ছা মতন তো সবটা হবে না, আমাদের ইচ্ছা মতন যদি সবটা যদি হয়ে যেত তাহলে তো হয়েই যেত। তো চলো দেখি যাওয়া যাক কী সবজি এখানে। এই দেখো এই জায়গাটা একটা সবজি বসে, আমি এর আশায় ওখানটা ছেড়ে এলাম, কিন্তু বসেনি আজকে। তবে ওখানে মনে হয় 2-3টা আন্টি বসে ওখানে, দেখি ওই আন্টিগুলো আজকে বসেছে নাকি, ওখান থেকে সবজিটা একটু কিনে নেবো। দেখি চলো যাওয়া যাক। क्या वो पालक हरा पता है ओ ये है ना सालकुड़ा, सारकुड़ा, मतलब हिंदी में क्या होता है? वो भाजी बनाता है। ओनली भाजी बनाते हैं ना वो? 20 रुपये एक ही दे दो। एक बार, हाँ एक ही दे दो, मैं अकेली हूँ ना, क्या करने का। एक बार। हाँ वो ही चाहिए। रुको, और ये कच्चा कला है ना ये? 20 रुपये। एक 20 रुपया, 20 दो, एक। एक दे दो। और क्या है? और कुछ नहीं है? भिंडी नहीं, वेंडी है घर में, अभी वेंडी है। ओ पपैया ना कच्चा वाला मिलेगा, कच्चा मिलेगा, पक्का वाला नहीं चाहिए, उसको पकाने का है। नहीं ये पक्का है थोड़ा। ये कितने का है? वो 50 रुपये। लेकिन ये पक्का है, ये नहीं होगा, एकदम कच्चा चाहिए। नहीं है? ठीक है। ये कितना हुआ? সবজির মধ্যে লাল শাক আর এই কলাটাই নিলাম, আর কিছু পেলাম না। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, দেখতে এইরকম, কিন্তু এই জায়গাটা দিয়ে যে কতটা পরিশ্রম করে সাইকেল চালাতে হয় আর কতটা যে কষ্ট হয় সেটা একমাত্র যারা সাইকেল চালিয়ে এখান থেকে যায় তারাই জানে। আর এটা হচ্ছে একটা বাজার, সবজি কিনে নিয়েছি, এই বাজারেও ভালো ভালো সবজি পাওয়া যায়, কিন্তু ওখানে ওনারা বসে থাকেন তো ভাবলাম ওদের কাছ থেকে কিনে নিই, আর বেশি ওদের কাছ থেকে আমি কিনে নিয়ে চলে আসি। বেশ ভালোই মেঘ করেছে, আমাকে খুব তাড়াতাড়ি এবার বাড়ি যেতে হবে, আজকে অনেক লেট হয়ে গেল, একটু স্লো যাচ্ছি আজকে আমি আবার এই ভিডিও বানাতে যাই, আগে তাড়াতাড়ি বাড়িটা যাই, নাহলে আবার এই রেনকোট আবার আমাকে ওই সাজাবে কি বলে। যাই হোক, যাই আগে বাড়ি যাই, তারপর কথা হবে তোমাদের সাথে। এই জায়গাটা এলেই যেন না আমার একটা টেনশন শুরু হয়ে যায়, জানো কি কষ্ট হয় উঠতে। দেখাচ্ছি, দাঁড়াও চলো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ভীষণ কষ্ট। ওই জায়গাগুলো পেরিয়ে এলাম, এর থেকে বেশি কষ্ট এসটা। বাপরে, আমার এই যে এক হাতে সাইকেল চালাতে বুঝতেই পারছো আমি কতটা হাঁপিয়ে যাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে সেই, তবে জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে। হ্যাঁ, সবুজে হেভি লাগছে না বলো? যাই হোক, রুমে এলাম, এই যে আমি তো হাঁপিয়ে গেছি, তার সাথে সাথে আমাকে টেনে নিয়ে এসছে এই যে আমার ধূমকেতু। কি রে, হাঁপিয়ে গেছিস? ওই বল, এমালা হাঁপিয়ে গেছে। যাই হোক, দেখতেই পাচ্ছ রুমে এলাম। এবার হচ্ছে কি আমার যেটা কাজ হবে, মোটামুটি 10টার মতো বাজছে এখন। তো আমার যেটা কাজ সেটা হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর একটু বসে যতটা সম্ভব তোমাদের সবাইকে একটু রিপ্লাই করার চেষ্টা করব কমেন্টের। আর বাকি হচ্ছে তারপর আমি ঘুমাবো, ঘুম থেকে উঠবো মোটামুটি 12:30 1টা তো বাজবেই ঘুম থেকে, মানে 1 ঘন্টা ঘুমটা একটু বেশ গাঢ় হয়ে গেলে ঠিক আছে। আর যদি বলো যে খাওয়া দাওয়ারের কথাটা কেন বললাম না, সকালে ব্রেকফাস্ট, কারণ সকালে ব্রেকফাস্টটা আমরা ওখান থেকে করে চলে আসি, এত লেট করলে তো হবে না, যেহেতু সারা রাত জেগে থাকি, তাই এতটা 10টা পর্যন্ত সকালে ব্রেকফাস্টটা ওয়েট করে রেখে দিলে চলবে না, তাই সকালে ব্রেকফাস্টটা ওখান থেকে করে চলে আসি, বুঝতে পেরেছো? আর হচ্ছে গিয়ে এবার তোমাদের সবাইকে তারপর মোটামুটি উঠবো, 1টার সময় করে উঠবো, উঠে রান্নাবান্না করব। তবে রান্নার মধ্যে খুব বেশি একটা মানে এটা সেটা থাকে না, খুব সিম্পলই রান্না থাকে, যেহেতু নাইটের ডিউটি থাকে তো একবারে রান্নাটা করিনি। এখন যদি রান্না করি, যা গরম, এখানে বৃষ্টি পড়ছে ঠিক কথা, কিন্তু গরমটা কিন্তু প্রচণ্ড রয়ে গেছে। তো রান্নাবান্না যেগুলো করবো একটু দেরি করে করলে কি হয়, তাহলে রাতের বেলাতে ওটাই নিয়ে চলে যেতে পারি, তাহলে আর নষ্টটা হয় না, খারাপ হয় না। সেই হিসেবে একটু দেরিতে উঠে রান্না করি, কারণ খিদে তো পায় না, কোনো অসুবিধা নেই, দেরিতে রান্না করলেও কোনো প্রবলেম নেই, অত চাপ নেই। তো চলো দেখা হবে একদম তোমাদের সাথে ঘুম থেকে উঠে, যাই একটু ঘুমাই, কারণ আজকে আবার নাইট ডিউটি আছে। আর কালকে লাইভেও দেখো তোমাদেরকে কিন্তু আমি এখন বলেছিলাম যে যদি কেউ এক্সট্রা ডিউটি না বলে, আমার অ্যাকচুয়ালি একটা পেন্ডিং ডিউটি ছিল, যখন বাড়িতে গেছিলাম তখন একটা সিস্টার আমার 2টো ডিউটি পড়েছিল, তো সেই তার মধ্যে একটা ডিউটি আমাকে কালকে করতে বললো।
কালকে আমার অফটা আমি একটা ডিউটি করে দেবো, পরশু দিন আমার আবার অফ আছে। যাই হোক, চলো যাই রুমে যাই, হাত একটু রেস্ট নিয়ে নিই, সাথে তোমাদেরকেও আবার একটু কমেন্টে রিপ্লাই করতে হবে, সেগুলোও দিয়ে। আর এই দেখো এরাও হচ্ছে আমার একটা সঙ্গে। এই हेलो, क्या हुआ? किधर क्यों सो रहा है? अभी नींद आ रहा है तेरे को? उसको क्या रे, अभी नींद आ रहा है? जब मेरे को दिखता है तो तभी वेव 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 दिखता है। क्या रे? ओ हेलो, तेरे को बात समझ में नहीं आ रहा है क्या मेरी? যাই হোক, এখানকার মানুষগুলো যেরকম ওরা ওদের ধ্যানে থাকে, এখানকার মানে এনারাও সেরকম, ওরা ওনাদের ধ্যানেই থাকে। যখন মন হবে তোমার সাথে আসবে, খেলবে, খাবে দাবে, আর যখন মন হবে কথা বলবে না, ওরা ওদের মসজিদে চলে। তো আমিও সেরকম, আমি আমার মসজিদে চলি। চলো যাই। ভাবলাম যে ঘুমাবো, কিন্তু এখানে বসে থাকতে থাকতে না 12টা বেজে গেল, তো আর ঘুমাবো না। একটু পরই তো 1টা বেজে যাবে, তো ভাবছি মাকে একটু ফোন করে নেবো। মাকে ফোন করার পর রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে স্নান টান করে নয়তো একবারই ঘুমিয়ে পড়বো, তাহলে আর রান্না করার জন্য আর উঠতে হবে না। আর 12 যখন বেজে গেছে আর কিছু অসুবিধা নেই, তো রান্নাটা করেই নিই ভাবলাম। আজকে কি হাল হবে কি জানি, যা ঘুমাবো পরে। 12টা বাজে ধরো না, মোটামুটি 1টা 1:30টার মধ্যে রান্না হয়ে গিয়ে 2টোর মধ্যে আমি খেয়ে নিতে পারবো। তারপর হচ্ছে 2টো থেকে যদি ঘুমাই, 3টে 4টা 5টা অবধি যদি ঘুমাই, তাহলে 5টার সময় উঠে রেডি ফেডি হয়ে চলে 6টা মানে 5:30টায় বেরিয়ে যেতে পারবো ডিউটি। ও এনাফ এনাফ এনাফ, 3 ঘন্টা ঘুম এনাফ, কোনো ব্যাপার না আমার কাছে। যাই হোক, চলো দেখি আজকে কী কী রান্না করা যায়। আনলাম তো শাক আর কলা টলা কী সব এনেছি, কিন্তু বেশি কিছু আইটেম করবো না বাবা। দুপুরবেলায় আলু সেদ্ধ ভাতই খেয়ে নেবো, আর রাতের জন্য একটা কিছু তরকারি করে নেবো। চলো রান্নাটা করি। অনেকক্ষণ ঘুম হলো, অনেকটা বেশ ভালো ঘুম হলো। এবার ডিউটি যাওয়ার পালা। তো এই দেখো খাবার আমি এখানটাতে রেডি করে রেখেছি। আর আজকে জানো তো কী হয়েছে, দাঁড়াও দেখাই আমি যে কী খাবার করেছি আজকে। দেখো আজকে আলু দিয়ে বটবটি ভাজি, বেগুন ভাজি, আর হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে ডিমের কারি করেছিলাম। এই যে ডিমের কারি। আর ওই শাকটা যে এনেছিলাম না আজকে, শাকটা আজকে রান্না করে দুপুরে খেয়ে নিয়েছি। বলা হয় নাকি রাতে বেলাতেই করতে। জানো কি হয়েছে, আমি না আমার টিফিন বক্সে যে ব্যাগটা আছে, মানে ওর মধ্যে তো আমার ছোট ছোট টিফিন আছে, যে টিফিনে করে আমি খাই, তো সেই টিফিনের বক্সটা আনতে ভুলে গেছি গো, ওখানেই পড়ে আছে। দেখি যাওয়া যাক, চলো এতে করেই আজকে কোনো রকম করে নিয়ে যাই এগুলো। এই ব্যাগটা আছে, ব্যাগের মধ্যে ভরে পিসিবিতে ভরে নিয়ে চলে যাব। চলো দেখি। এ বাবা দেখো, এই দেখো বৃষ্টি নেমে গেছে, দেখছো অনেকটা হলো বৃষ্টিটা নেমে গেছে। যাই, ভাবলাম যে হয়তো রেনকোটটা পরতে হবে না, সেই আমাকে রেনকোটটা পরতেই হবে। রেনকোটটা পরিনি, নাহলে আবার যেতে যেতে ভিজে যাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের মতন টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।